হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে দেখে নেব থার্ড পার্টি কি কর্মা পাবে, শনিদেব কি কর্মা দেবে আপনাদের থার্ড পার্টিকে, সেটাই দেখব। পজিটিভ থাকুন, ঠিক আছে? আমি যতদূর বুঝতে পারছি আপনাদের আর কোনো আশাই নেই, কারণ থার্ড পার্টি এত জ্বালান জ্বালিয়েছে। এখানে আপনাদেরকে একটাই গাইডেন্স দেব, এক সেকেন্ড একটু হোল্ড করুন। এবং আপনাদের এখানে থার্ড পার্টি কর্মা পেতে পেতে পায় না কেন বলুন তো? আপনারা থার্ড পার্টি কবে কর্মা পাবে, কবে তার কর্মফল ভোগ করবে, এই নিয়েই চিন্তা করেন। আপনারা নিজের কোনো গোল সেট করছেন না, নিজেরা কিছু করার চেষ্টা করুন। এটা কার এনার্জি বারবার আসে? কমেন্টে কমেন্ট করবেন এবং নিজেকে রেকটিফাই করার চেষ্টা করুন। মানে নিজে একা থাকবো না, কাউকে না কাউকে নিয়ে থাকতে হবে। দেখেছেন 3 জন জোর করে চেপে ধরে থাকা, ছেড়ে চলে যাচ্ছে, তারপরও থার্ড পার্টিকে চেপে ধরে আছেন কেন? মানে মারাত্মক ডিসঅর্ডার এনার্জিতে আছেন। মানে থার্ড পার্টি মানে এত, মানে কি বলবো আমি, আপনাদের থার্ড পার্টি এত টর্চার করার পরও আপনাদের সোলমেট বুঝতে পারছে না, তারপরও এই কাজই করে যাচ্ছেন। দেখেছেন থার্ড পার্টির একটা পা আছে আর একটা পা নেই। শনিদেব এখানে এই কর্মাই দিতে চলেছে, তার একটা পা থাকবে না, ভেঙে যাবে বা নিজে পায়ে হেঁটে কিছু করতে পারবে না। দেখুন পায়ের চরণের চিহ্ন এসছে, দেখেছেন? দেখুন আপনারা থার্ড পার্টি কবে কর্মা পাবে সেটা চিন্তা করা ছেড়ে দিন, নিজের দিকে ফোকাস করুন। এই রিডিংটা করা এই কারণেই আপনাদের সোল যাতে স্যাটিসফাই থাকে। এখানে অনেকের পার্টনার স্মোকিং করে প্রচুর, এবং অনেক আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তাদের মধ্যেও অনেকে 10 to 20%, আমি বলছি না, স্মোক করে, খুব স্মোক ড্রিঙ্ক করে প্রচুর। এখানে শনিদেব আপনাদেরকে এটাও বলছে নিজেদের কর্মার দিকে খেয়াল করো। থার্ড পার্টি যা কর্মা করেছে তার ফল তারা পাবে, তুমি তোমার কর্মার দিকে খেয়াল করো। থার্ড পার্টির লাইফে তো টাওয়ার মুভমেন্ট আসতে চলেছে, দেখেছেন টাওয়ারের চিহ্ন, টাওয়ার মুভমেন্ট তো আসতে চলেছে। কিন্তু থার্ড পার্টির লাইফে টাওয়ার মুভমেন্ট আসবে, থার্ড পার্টি সমস্ত কিছু হবে, সব ঠিক আছে, কিন্তু আপনারা কি করবেন? আপনারা কি এই কাজই করে যাবেন? মানে একটা থার্ড পার্টি যতক্ষণ না আপনারা আপনাদের সোল পারপাস লাইফ পারপাস করবেন, একটা থার্ড পার্টি ক্লিয়ার হবে তো আর একটা থার্ড পার্টির এন্ট্রি হবে। এখানে শনিদেব এটাই বলছে, কারণ আপনারা যতক্ষণ না সোল পারপাস লাইফ পারপাসের দিকে এগোবেন ততক্ষণ একটা থার্ড পার্টি রিমুভ হবে আর একটা থার্ড পার্টি আসবে। এখানে শনিদেব বলছে নিজেকে ভালোবাসুন, নিজের শক্তিকে নিজে চেনার চেষ্টা করুন। এখানে স্পিরিট গাইড অনেকের আউল, দেখেছেন আউল এসছে, তো নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন। এখানে বাচ্চা অনেকে ভালোবাসে। এখানে একটা কথাই বলবো, কোনো জায়গায় কারোর কোনো মানত ছিল, সে মানতটা পূরণ করুন। মানত পূরণ করেননি আপনি, জগন্নাথের কাছে কোনো কৃষ্ণের মানত ছিল বা কোনো শিবের কোনো মানত ছিল, তারকেশ্বরে হোক পুরীতে হোক, সে মানতটা কমপ্লিট করুন, তারকেশ্বরে হোক, ঠিক আছে? এবং এখানে থার্ড পার্টি বিশাল বড় কর্মা পেতে চলেছে, নিজেরটা নিজে করে খাওয়ার ক্ষমতা থাকবে না। দেখেছেন কীরকম দুমড়ে মুচড়ে গেছে এই জায়গাটা, দেখুন দেখেছেন কীরকম থার্ড পার্টি দুমড়ে মুচড়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে আর একটা গাইডেন্স আসছে, প্যারালাইসিসের গাইডেন্সও আসছে। এবং এখানে থার্ড পার্টি এরকম আমি দেখতে পাচ্ছি, এখানে থার্ড পার্টি সমস্ত অ্যাটাচমেন্ট নিয়েই যাবেন এবং এখানে থার্ড পার্টি প্যারালাইসিস হয়ে যাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। এবং সেকেন্ড থিং যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গাইডেন্স পাচ্ছি, থার্ড পার্টি এমন কিছু রোগ হবে যেই রোগটা মানুষকে আস্তে আস্তে ধীরে ধীরে ছোট রোগা করে দেয়। মানে এটাকে বলা হয়, ধরুন থার্ড পার্টি যার যার সঙ্গে যা যা খারাপ করেছে এবং যা যা ব্ল্যাক রিচুয়ালস করেছে, প্রেত চালান হোক, অপ্সরাবিদ্যা প্রয়োগ হোক, নিম্নকোটি সাধনার যে কিছুই হোক না কেন, পুতলা বানিয়ে যায় কিছু হোক, সেটা যখন বাউন্স ব্যাক করে তার কাছে আসে না, তখন সে ধীরে ধীরে খাটের ওপরে থেকে পায়খানা টয়লেট সমস্ত কিছু করে এবং আস্তে আস্তে
3D প্ল্যানেটে তার নেগেটিভ জিনিসগুলো বের করার জন্য মাদার আর্থ এখানে কি করে, তার বিভিন্ন রোগের মাধ্যমে তার মনটা যতটা ছোট সেই হিসাবে তার সাইজ ততটা ছোট করে দেয়। কারণ ভগবান এটা দেখাতে চায়, ইউনিভার্স এটা দেখাতে চায়, দেখো এ যেমন কর্ম করেছে, ছোট মনের পরিচয় দিয়েছে, তাই এতটাই ছোট মনের পরিচয় দিয়েছে এবং ভেতরে এইরকম বিষ। তোমরাও যদি এরকম ছোট মানসিকতার হও, নিজেকে চেঞ্জ না করো, তাহলে তোমাদের সঙ্গেও এই জিনিসটা ঘটবে। তাই থার্ড পার্টিরা কার্মা পায়, প্রত্যেক থার্ড পার্টি, প্রত্যেক অন্যায় মানুষ কার্মা পেয়েছে, পেয়ে আসছে এবং পাবেও। এবং যারা ভালো কার্মা করে তারা তাদের ফল ভালোই পায়। কারণ এখানে শনিদেব বলুন, ভগবান বলুন, মাদার আর্থ বলুন, সবাইকে এটাই বোঝাতে চায় ভালো কর্মের ফল ভালো, খারাপ কর্মের ফল খারাপ। ঠিক আছে, শনিদেব কাউকে খারাপ ফল দেয় না, যে যেরম কর্ম করে সেই কর্মা অনুযায়ী তাদেরকে রিটার্ন ব্যাক করে। শুধু এ জন্মের নয়, পাস্ট লাইফ কর্মাও পেতে হয়। তার জন্য পাস্ট লাইফ রিগ্রেশন আছে, তার জন্য পাস্ট লাইফে গিয়ে কি করেছেন না করেছেন সেগুলোকে রেকটিফাই করার জন্য আকাশিক রেকর্ড আছে। আকাশিক রেকর্ডের মধ্যে ঢুকে আপনাকে জাস্টিফাই করতে পারবেন আপনি। এবং এখানে দেখুন থার্ড পার্টি যে আপনাদেরকে আলাদা করেছে না, দেখেছেন, দেখতে পেয়েছেন, থার্ড পার্টি যে আপনাদের দুজনকে আলাদা করেছে, সেরকম থার্ড পার্টি লাস্ট জীবন এরকম আলাদা হয়েই কাটবে। কেউ থাকবে না থার্ড পার্টির পাশে, সব থেকেও থাকবে না। কারণ তার কাছে সব থাকার পরও অন্যের কাছে যদি এতটুকু থাকে, সেই অতটুকুও তার কাছে থাকবে না, সে পাবে না। এই নিয়ে তার হিংসা, তার জেলাসি, তার এই কর্মই তাকে রিটার্ন ব্যাক করছে। কনফার্মেশন, এর থেকে ভালো করে আর কিচ্ছু বোঝানোর নেই, কারণ একদম ক্লিয়ার কাট মেসেজ এসছে ক্যান্ডেল ভ্যাক্সের মাধ্যমে। এর থেকে বড় মেসেজ আর কিছু হতে পারে না। এবং এখানে এই পজ করে হোক বা এমনি হোক, যে কোনো 3টে থেকে 5টা উইশ আপনারা করুন এবং রাধা গোবিন্দের চরণে, শনিদেবের চরণে নিজেকে সমর্পণ করে এটাই বলুন, আমার কর্ম পরিষ্কার করো, ফিউচারে যেন আমরা কর্ম পরিষ্কার হয় এবং ভক্তিপথে যেন নিজেকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি ক্যান্ডেল ভ্যাক্স রিডিং। ঠিক আছে, এবং এখানে দেখুন গাইডেন্স দেখতে পেয়েছেন। কোনো গুরু, যারা এখনও দীক্ষা নেওয়ার কথা ভাবছেন বা দীক্ষা এখনও যাদের হয়নি, তাদের দীক্ষাও হতে চলেছে এবং গুরু মন্ত্র আপনারা জপ করতে চলেছেন বা গুরু মন্ত্র পেতে চলেছেন। এবং এখানে অনেকের বেবি, দেখুন বেবি বসে গাড়ি চালাচ্ছে, দেখেছেন, বেবি বসে গাড়ি চালাচ্ছে। যারা এখনও ভাবছে যে আমাদের সেপারেশন পিরিয়ড ফেস করতে হচ্ছে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, সবার ক্ষেত্রে এটা রেজোনেট করবে না, 5 to 10%-এর ক্ষেত্রে এটা রেজোনেট করবে। যারা অনেক বছর ধরে সেপারেশন পিরিয়ড ফেস করছেন এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন ফেস করছেন, তাদের জন্য গাইডেন্স হচ্ছে আপনাদের বেবি বয় হবে এবং আপনারা কনসেপ্ট করতে চলেছেন এবং আপনাদের ইউনিয়ন রিউনিয়ন দুটোই আপনারা গ্র্যাপ করতে চলেছেন। ঠিক আছে, ক্লিয়ার কাট মেসেজ শনিদেবের তরফ থেকে। এবং এখানে আরেকটা গাইডেন্স আমি দেব যে গুরুমন্ত্র চ্যান্ট করুন যতক্ষণ না গুরুমন্ত্র পাচ্ছেন, এবং গুরুমন্ত্র পাওয়ার পরও রাধা গৌরী হর হরি, রাধা গৌরী রাধে রাধে এবং হরে কৃষ্ণ মন্ত্র অবশ্যই চ্যান্ট করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, কারণ গুরু দীক্ষা দেওয়ার আগে আপনারা যে মন্ত্র এতদিন ধরে চ্যান্ট করে এসছেন সেটাকে ছাড়লে হবে না। এবং এই মন্ত্র আপনাদেরকে হিলিং সেন্ড করবে, পজিটিভ অরা ক্রিয়েট করবে। এবং এই মন্ত্রার সঙ্গে সঙ্গে যদি আপনারা ফার্স্টে গুরু মন্ত্র করে এই মন্ত্র চ্যান্টিং করেন, আপনাদের নিজেদের প্রোটেকশন শিল আপনারা নিজেরাই তৈরি করবেন এবং যখন তখন যে সে এসে ব্ল্যাক ম্যাজিক ইভিল আই নেগেটিভ অ্যাটাক করতে পারবে না এবং আপনাদের উপর এফেক্ট পড়বে না। ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রাধে রাধে।